আওয়ামী লীগ সরকারের আমলে ভূমি অফিসের দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। ঘুষ ছাড়া কোনো কাজই করতেন না বেশিরভাগ ভূমি অফিসাররা। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর চিত্র পাল্টেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে চাঁদাবাজি কিংবা লেনদেন অনেকটাই সীমিত হয়ে পড়েছে প্রতিটি সেক্টরে। ঘুষের লেনদেন না থাকায় ভূমি অফিসারদের বিরুদ্ধে দায়সারাভাবে কাজের অভিযোগ উঠেছে। এবার ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 9 সেপ্টেম্বর শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব। আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন এখনো সময় আছে, সাবধান হয়ে যান, না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে। এদিকে 8 সেপ্টেম্বর রোববার ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় হাসনাত বলেন, ক্যাম্পাসে এতদিন যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুর ভিত্তিক, কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে। ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরো বলেন, আমরা যদি সুস্থধারা রাজনীতি না করি তাহলে আরেকটি ফ্যাসিস্টের গোড়াপত্তন হবে। আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ প্রচলিত মতবাদের বিরুদ্ধে আরেকটি মতবাদ তৈরি করতে হবে। তার জন্য আমাদের 24-এর আন্দোলনকারী প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। এদিকে 9 সেপ্টেম্বর সোমবার গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা ডাকা হয়েছে খাগড়াছড়িতে। সেখানেও হাসনাত আব্দুল্লাহ থাকবেন বলে জানা গেছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। আমাদের যে অধিকার লুণ্ঠিত হয়েছে আমরা সেই অধিকারকে পুনরুদ্ধার করেছি।